আজকে অনেকগুলা ফ্রুট আনছে, তো এগুলো আমি সব দেখি। আর এরকম ফ্রুটগুলো সবসময় নিয়ে আসে, আমাদের ফ্যামিলির সবার পছন্দ, সবসময় এগুলা নিয়ে আসে। আর এদিকে আমি সবগুলা বের করে নিচ্ছি, যে কারণে আজকে ব্যাংকে গিয়ে এত বড় পরিস্থিতি হবে জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রতিবার মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ডেইলি ব্লগ তো আমি সারাদিন কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি চলে আসছি আমার আর এদিকে আজকে অনেকগুলা জিনিস নিয়ে আসছে, এগুলো আমি সব দেখে নিচ্ছি। আর এখানে অনেকগুলা কাঠবাদাম আনছে, এগুলা অনলাইন থেকে অর্ডার করে নিচ্ছি। এখানে সাথে অনেকগুলা চিপ আর ডাল ভাজা নিয়ে আসছে, এগুলো আমি সব দেখে নিচ্ছি। আর এগুলো আমার বাচ্চাদের ভীষণ পছন্দ, এগুলো সব সময় নিয়ে আসে। আর এদিকে আজকে আমি গেছিলাম ব্যাংকে, আমি যেহেতু ওয়াশারে বিল দেব তাই আমি ব্যাংকে গেছিলাম। এখানে গিয়ে এত বড় পরিস্থিতি হবে তা আগে জানা ছিল না। এখানে গিয়ে দেখি অনেকগুলা লাইন, আর এখানে অনেকগুলা মানুষ, যেহেতু বছরের একদম লাস্ট, এখানে সবাই আসছে বিল দেওয়ার জন্য। আর সবাই সবার লেনদেন করতেছে এই ব্যাংকের সাথে। ব্যাংকের সার্ভারও অনেক ডিস্টার্ব, যার কারণে সব লেনদেন স্থগিত হয়ে গেছে, অনেক জ্যাম হয়ে গেছে। আর এখানে দাঁড়িয়ে থাকতে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর যেহেতু বছরের শেষ, মানুষও সবাই চলার জন্য সবাই সবার কাজ সাথে ব্যাংকে। আর আমার এই বিলটা দিতে এত কষ্ট হয়েছিল বলার বাইরে। এত জ্যাম হবে আমার জানা ছিল। আর আমি অনেকবার এই বিলগুলা দিয়েছি, কখনো এরকম পরিস্থিতির মধ্যে এখানে শুধু আমি না, এখানে যারা আসছিল সবাই অনেক কষ্ট পাইছে। যেহেতু ব্যাংকের সার্ভার অনেক ডিস্টার্ব দিচ্ছে, আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, অনেকক্ষণ দাঁড়ানো। বহু কষ্টে আমি এই বিলগুলা এখানে ফিট করি। আর এই কষ্টগুলা একমাত্র তারাই বুঝে যারা ব্যাংক গিয়ে এই বিলগুলা ফিট করে বিলগুলা ফিট করে বাসায় চলে আসে। বাসায় এসো কাজে লেগে গেছি। সংসারে তো কাজ বলার বাইরে, কাজ আমাকে একাই করতে হয়। আমি একাই করে নিই। আমি কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি, সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমরা এই চিংড়ি মাছগুলাকে এভাবে ফ্রাই করে খাই, এগুলাকে অনেকে অনেক নামে, আর আমরা এগুলাকে চিংড়ি মাছ বলে থাকি। আর এগুলা খেতে অনেক স্বাদ। এগুলা সবসময় কিনি এই মাছ। আর এদিকে দেখতে দেখতে বছরটা কখন চলে গেল পারলাম না। আর মনে হচ্ছে এই কদিন আগেই না বছরটা ঢুকলো, তাই না? এই দেখতে দেখতে কখন চলে গেল, কিভাবে তো তাড়াতাড়ি বছরটা একদম শেষ হয়ে গেল। বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। আর দুদিন পর নতুন বছর। আর এই 2024 সালটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এই বছরটা আমাদের জীবনে আমরা অনেক কিছু হারিয়েছি আর অনেক কিছু পেয়েছি। আর আমরা চাইলেও এই 24 সালটা কখনো পাবো না। আর ক্যালেন্ডার থেকে এই একটি বছরও হারিয়ে যাবে। আর আমরা এই বছরে যা কিছু পেয়েছি সব জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমরা পুরানো সবকিছু বলে নতুনকে আমরা বরণ করে নিব। আর এই নতুন বছরে আমাদের সবার জীবনে আনুক অনাবিল আনন্দ। আর আমার 24 সালের শেষ ব্লগ আজকে পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে লাইক কমেন্ট। আর এই বছরের শেষ ব্লগ আমার এটা। আমার ভিডিও পেতে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই।